ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ নামবে রাত পোহালেই, এবং সেই ম্যাচে নামার আগে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে। একটু আগে প্রেস মিট শেষ হয়েছে এবং বাংলাদেশ দল একটা টালমাটাল অবস্থা। বাংলাদেশ দল টানা 3টা টি-20 সিরিজ জয়ের পরে যে মোমেন্টাম পেয়েছিল এবং একই সাথে টানা টস জয়েরও যে মোমেন্টামটা পেয়েছিল, শুধুমাত্র পরিকল্পনাহীনতা, একগুয়েমি, এসব কারণে পুরো দলের এই মুহূর্তে ছিন্নভিন্ন অবস্থা। একটা পরাজয় এবং একই সাথে হংকংয়ের বিপক্ষে মিনিমাম মার্জিনে জয়। মিনিমাম মার্জিন বলতে আমি বলতেছি না 7 উইকেট, আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য রান রেট বাংলাদেশ মেইনটেইন দ্যাট পার্টিকুলার ম্যাচ। সেই হিসাব করলে এই মুহূর্তে বাংলাদেশ প্রেসারে রয়েছে, মাইনাস রান রেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে। ডু অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে জিততে হবে। এবং সবচেয়ে বড় ভূমিকম্পটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের 11 নিয়ে, যে 11 জন ক্রিকেটার খেলতে নামবে, সেই 11 জন ক্রিকেটার কারা হবেন সেই ডিসকাশন করতে গেলে ওপেনিং এ চেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে। ভাই, টু বি ভেরি অনেস্ট, ওপেনিং এ চেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে যে ওপেনিং এ লিটন কুমার দাসকে ফেরানো যায় কিনা, এবং যে দুজন ওপেনার রয়েছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, মোর দ্যান 10 টি-20 ম্যাচেসে তারা 50 অড পার্টনারশিপ করতে ব্যর্থ হয়েছেন। ইন্ডিভিজুয়ালি হয়তো তারা সাকসেসফুল হয়েছেন বিভিন্ন ম্যাচে। যখন দল ফেইল করে, যখন দলের দুজন ওপেনার একই ম্যাচে 0 রানে ফিরে যান, যখন আপনি পাওয়ার প্লে কাজে লাগানোর কথা 36টা বলে 13টা বল, প্রথম 13টা বলে কোনো রান তুলতে ব্যর্থ হন, যখন টানা 2 ওভারে লঙ্কান 2 পেসার মেরে নিয়ে নেন, ঠিক তখন ভাই টপ অর্ডারের উপর এই প্রেশার আসবে। বাট আমার কাছে যে খবর রয়েছে যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওপেনিং পার্টনারশিপ ফাইনালি ভাঙছেন না। লিটন কুমার দাসকে দিয়ে ওপেনিং করানো যায় কিনা, যে কোনো একজনকে বসানো যায় কিনা, রাইটি এবং মানে রাইট লেফট কম্বিনেশন মেইনটেইন করে আসলে ওপেনারদেরকে, ওই যে একটা মানদত্তার আমলে আলোচনা ছিল সেভাবে খেলানো যায় কিনা, এই ডিসকাশনটা যথেষ্ট টিমের মধ্যে ছিল, আছে। বাট ফাইনালি 2 বাঁহাতি ওপেনার তামিম এবং ইমন তারাই ব্যাট করবেন। নাম্বার 3 লিটন, নাম্বার 4 নিয়ে যে ডিসকাশনটা, এটা না আসলে সলভ হয়ে গেছে। বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের গত ম্যাচে এমন একটা জিনিস চোখে পড়েছে, এমন একটা বাস্তবতা বাংলাদেশ ফেস করেছে, সেখানটায় খেয়াল করে দেখবেন যে আপনার টপ 5 যে বোলার্স রয়েছে, মানে আপনি যেই বোলারদের উপর বিশ্বাস রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন, 4 ওভার করে 4 × 5 20 ওভার যাদের উপর আপনি বিলিভ করবেন, তাদের একজন হচ্ছেন রিশাদ হোসেন, ক্যাপ্টেন। হি ওয়াজ নট কনফার্ম যে তাকে সেকেন্ড আরও একটা ওভারে যদি নিয়ে আসা হতো তাহলে পরিণতি কি হতো। 1 ওভারে বেশি বল দেওয়ার সাহস পান নাই। 1 ওভারে 18 রান রিশাদ দিয়েছিলেন। তার বল যেভাবে পিচ করছিল, যেভাবে উইকেটে ফেলছিলেন, পুরো ব্যাপারটা আসলে অনেকের কাছে অনেক ডিস্টার্বিং মনে হয়েছে। রিশাদ কতটুকু ইম্প্যাক্টফুল হতে পারে সেই আলোচনা যেমন রয়েছে, একই সাথে রিশাদ যদি না থাকেন তার পরিবর্তে যাকে ঢোকানো, এবং নাম্বার 4-এর যে আলোচনাটা ছিলাম সেখানটায় তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে যাকে ঢোকানো, দুজনেই বোলিং অপশন হিসেবে ভালোভাবে কাজে লাগে কি না, ক্যাপ্টেনের অপশন বাড়ে কি না সেই ডিসকাশন রয়েছে। সাইফ হাসান সেই জায়গা থেকে নাম্বার 4 মোটামুটি খেলতে নামেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। হৃদয়ের পক্ষে অনেকেই চেষ্টা করেছেন যে ছেলেটাকে আর একটু চান্সেস দিয়ে অন্তত এই বড় মঞ্চে, বড় ক্রিকেটার নানা সময়ে নিজেকে প্রুভ করেছিল তাওহিদ হোসেন হৃদয়, সেই হৃদয় আলটিমেটলি ফর্মে ফিরতে পারেন কিনা। বাট টানা 2 ম্যাচে তার ব্যর্থতা। প্রথম ম্যাচে শেষ করে আসলেও হৃদয়ের 97 স্ট্রাইক রেট নিয়ে অনেক ডিসকাশন রয়েছে। বাংলাদেশের রান রেট এগেনস্ট হংকং আরও বাড়তে পারত, যে কারণে বাড়েনি সেই কারণ হিসেবে অনেক আলোচনা রয়েছে। এবং হৃদয়ের সাথে সাইফের তুলনা করতে গেলে সাইফের হাত খুঁড়িয়ে উইকেট নেয়ার ক্যাপাবিলিটি, অন্তত একটা 6th অপশন হিসেবে কাজে লাগানোর যে সুযোগটা রয়েছে, সেই জায়গা থেকে হৃদয়ের আর কোনো চান্স নেই। নাম্বার 4-এ সাইফ হাসান খেলবেন এবং বোলিং অপশন হিসেবেও ক্যাপ্টেন তাকে পেতে যাচ্ছেন ইন দ্য নেক্সট ম্যাচ। হোয়াট অ্যাবাউট নাম্বার 5? আগের ম্যাচে এটা নিয়েও মানে মোটামুটি মজা হয়েছে। মানে আপনার দলে আপনি দেখেন স্বীকৃত 2 জন ব্যাটার রয়েছে তখনও, এবং এই 2 জন ব্যাটারের একজন শামীম পাটোয়ারি, আরেকজন হচ্ছেন জাকের আলী অনিক। আপনি নাম্বার 5-এ 4th ডাউনের পরে যাকে নামালেন সে হচ্ছে শাক মেহেদি, মানে 3 নম্বর উইকেট যাওয়ার পর আপনি শাক মেহেদিকে নামিয়ে দিলেন। শাক মেহেদিকে আপনি নামালেন কোন সময়টায়? যে সময় বাংলাদেশের পাওয়ার প্লে চলছে, মানে বাংলাদেশ ব্যাট করছে, প্রথম 6 ওভারের ওই মধ্যে আপনি শাক মেহেদিকে নামিয়ে দিলেন। অথচ আপনার 2টা ক্লিন অপশন রয়েছে, যেই 2 অপশন আলটিমেটলি 53 রান থেকে ক্যারি আউট করে 86 রানে পার্টনারশিপ করে অবিচ্ছিন্ন থাকলেন, দুজনেই 40+ রান করলেন, এদের আপনি কাউকে নামান নাই। শাক মাহাদির জন্য এটা একটা পরীক্ষার মঞ্চ ছিল, যে তিনি, অনেকেই বলি না যে তিনি ভালো ব্যাট করতে পারেন, পেটাতে পারেন, অ্যাটাকিং ব্যাটার, আসলে জায়গা মতো যে কিছু পারেন না সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। সো নাম্বার 5-এ আসলে কে খেলবে, হু ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 5
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওই প্রশ্নের উত্তরে কোনো এক্সপেরিমেন্টের টিম ম্যানেজমেন্ট যেতে চায় না এই মুহূর্তে না। গত ম্যাচের এক্সপেরিয়েন্স থেকে যেতে চায় না, অপশন হিসেবে যাদেরকে ভাবা হচ্ছে তারা যে ক্যাপাবল না সেটা প্রুভ হয়ে যাওয়ার কারণে যেতে চায় না। নাম্বার 5-এই আমরা শামীম হোসেন পাটোয়ারি ওর জাকির আলী অনিক, এটা রিভার্স হয় অনেক সময়, বাট শামীম পাটোয়ারি ইজ গোয়িং টু বি নাম্বার 5 যতটুকু মনে হয়। নাম্বার 6 জাকির আলী অনিক, কোনো ডাউট নেই লাস্ট ম্যাচে বাংলাদেশের মান সম্মান বেঁচেছিল অন্তত কিছু রানস করার ক্ষেত্রে, সেই মান সম্মান বাঁচানোর ক্ষেত্রেও কিন্তু আসলে তাদের এই জুটিটা একটা বড় রোল প্লে করেছিল। আবারও বলছি, আনবিটেন 6 উইকেট পার্টনারশিপে এটা বাংলাদেশকে অনেক হেল্প করেছিল টু মেক আ টোটাল, যেটা পোস্ট হবার পরে অন্তত কেউ না কেউ আশা করেছিল, আমরাও কিছুটা আশা করেছিলাম যে বাংলাদেশ হয়তো ফাইট করবে। সো 6টা স্পট ডান। এই প্রথম 6 স্পটের মধ্যে চেঞ্জ একটা, এবং সেই চেঞ্জটা হচ্ছে সাইফ হাসানের ইনক্লুশন এবং দল থেকে 11 থেকে ইনফ্যাক্ট তাহফিদ হৃদয়কে অন্তত লাস্ট ম্যাচে বসিয়ে রাখা। সো আরো 5টা জায়গা রয়েছে এবং এই 5টা জায়গা ইন্টারেস্টিংলি অন্তত 2টা চেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। সিরিয়াসলি এই 5টা স্পটের মধ্যে মুস্তাফিজের একটা স্পট রয়েছে, এই একটা জায়গা ছাড়া, মুস্তাফিজের এই জায়গাটা ছাড়া আর বাকি সবার জায়গায় নড়বড়ে। মুস্তাফিজ খেলছেন, মুস্তাফিজকে খেলানো হবে, আবুধাবির উইকেটে মুস্তাফিজ ইফেক্টিভ হবেন সেই বিশ্বাস করা হচ্ছে, আফগানিস্তানের এগেনস্টে মুস্তাফিজ ইফেক্টিভ হবেন সেই বিশ্বাস করা হচ্ছে। হয় বিভিন্ন সময় আফগানিস্তানের এগেনস্টে মুস্তাফিজের পারফরমেন্সও যথেষ্ট কার্যকর ছিল, ইফেক্টিভ ছিল। সো মুস্তাফিজ নাম্বার 7। আমি যদি দলটার আসলে কারা কারা খেলবেন সেই হিসাবটা করি, সেই হিসাবে নাসুম আহমেদকে ইনক্লুড করা হবে এরকম আলোচনাটা রয়েছে। একটু আগে আমি বলছিলাম যে রিশাদের উপর ভরসা পাচ্ছে না, সো নাসুম আহমেদ খেলবেন, নাসুম আহমেদকে খেলানো হবে, এটাও মোটামুটি লক। ফাইনালি যদি নতুন কোনো ঘটনা না ঘটে তাহলে নাসুমের বাদ পড়া, নাসুমকে কেটে ফেলার ছেটে ফেলার কোনো সুযোগ নেই। রিশাদ বাদ পড়ছেন। নাসুম নাম্বার 8। তাসকিন আহমেদ সবশেষ ম্যাচে খেলেন নাই। কেউ বলতে পারেন যে টানা 2 ম্যাচ খেলে ওয়ার্কলোডের আলোচনা, একটা ফালতু আলোচনা। যদি আপনার টানা 2 ম্যাচ তাসকিনের খেলতে সমস্যা হয়, কথার কথা, বা টানা পুরো এশিয়া কাপের বাংলাদেশের গ্রুপ পর্বে 2টার বেশি ম্যাচ খেলাতে দিবেন না 3 ম্যাচের মধ্যে, সেই ডিসকাশনও যদি থাকে তাহলে তাসকিনকে আপনি হংকংয়ের বিপক্ষে কেন খেলাবেন? আপনি তো আপনার বেস্ট পেসারকে খেলাবেন বাংলাদেশের বেস্ট অপোনেন্টের এগেনস্টে, এন্ড ডেফিনেটলি তারা হচ্ছে এশিয়া কাপের সাকসেসফুল টিমগুলোর একটা T20 ওয়ার্ল্ড কাপ জেতা দল শ্রীলঙ্কার এগেনস্টে আপনি তাকে বসিয়ে রেখেছেন। তাসকিনের ইনক্লুশন হচ্ছে, এটা মোটামুটি 90% শিওর। নাসুমেরটা যেমন 100% বলা যায়, সাইফেরটা যেমন 100% বলা যায়, তাসকিনেরটা কাকে বসিয়ে তাসকিনকে খেলানো হবে সেই আলোচনাটার মধ্যে যথেষ্ট রয়েছে। সো তাসকিন আহমেদ খেলবেন মোটামুটি ডান, কিন্তু তাসকিনের স্পটটা তানজিম সাকিবের জায়গায় হবে নাকি শরীফুলের জায়গা হবে, এই ডিসকাশনটা রয়েছে। এখন তানজিম সাকিব এবং শরীফুল এই দুয়ের মধ্যে আপনি যদি কম্পারেটিভলি পারফরমেন্স দেখেন, তানজিম সাকিব মোর ইফেক্টিভ দেন শরীফুল মনে হয়েছে এখন পর্যন্ত, দুজনের কাছাকাছি। সো শরীফুলের বেঞ্চ হবার চান্সটা অনেক বেশি। বাংলাদেশ উইল প্লে 3 কুইক্স, তানজিম সাকিব অ্যান্ড মুস্তাফিজুর রহমান। বাকি থাকে যে স্পটটা শাক মেহেদিকে বাদ দেওয়ার আলোচনা হয়েছিল, ডিসকাশন হয়েছিল যে রিশাদ নাকি শাক মেহেদি বাদ পড়বে, এরকম একটা ডিসকাশন হয়েছিল। কিন্তু রিশাদের বোলিংটা আসলে এত বেশি ভুগিয়েছে, অপশনলেস করে দিয়েছিল, সেই জায়গাটা আসলে শাক মেহেদিকেই খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টের ভূমিকাটা তুলনামূলকভাবে মোর পজিটিভ দেন রিশাদ। শাক মেহেদি লাস্ট ম্যাচে যে ফিল্ডিং করেছে, যে বোলিং করেছে, ব্যাটিংয়ে যেভাবে দৈন্য দেখিয়েছে, বাংলাদেশের হাতে যদি বেটার অপশন কেউ থাকতো, ফর এক্সাম্পল মেহেদি হাসান মিরাজ যদি থাকতো, কালকের ম্যাচে শাক মেহেদিকে খেলানো হতো না। সো দিস ইজ গোয়িং টু বি দ্য 11। 3 চেঞ্জেস উইল বি হ্যাপেন দেয়ার। সাইফ হাসানের ইনক্লুশন, তাসকিন আহমেদের ইনক্লুশন, নাসুম আহমেদের ইনক্লুশন আমরা দেখবো, এবং টিম থেকে 11 থেকে এক্সক্লুডেড হবার লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ নাম, একই সাথে রিশাদ হোসেন এবং শরীফুলের নাম শোনা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, প্রে ফর আওয়ার টিম।